আমাদের পাতে এও আছে। এই হাঙ্গরদের মাঝখানে হাঙ্গরগুলো যেমন করে। এই ধরতো, এটা ভিডিও করতো, মাইয়াটাকে ধরি আমার বাচ্চা। এই দেখ মাম্মা, সেন্টা গিফট রেখে গেছে। কি লেখা আছে? হ্যাপি ক্রিসমাস মৃণালিকা। বের করো, এটা বের করো, এখান থেকে বের করো। আরে থ্যাংক ইউ সেন্টা। এই দেখো সেন্টার জন্য ক্রিসমাস ট্রি সাজিয়েছে, সেন্টা এসে গিফট দিয়ে গেছে। ওটা তোমার গিফট বাবা, সেন্টা ক্লজ তোমাকে দিয়েছে। সো রেডি হয়ে গেছি, ক্রিসমাস সেন্টা গিফট আমার মেয়ের জন্য। সো দেখো রেডি করেছি আমি, আমার ঘর নিয়ে দুজনে মিলে ওকে সারপ্রাইজ দেবো। কি সেন্টা দিয়ে গেছে, কালকে এমনি দাদা বন্দি দিয়েছে, আর আজকে আমরা ভাবছি সকালবেলা উঠবে তো বলবো। তো কী দিচ্ছি, এই গিফটটা, সাথে এটা বানিয়েছি সেন্টা গিফট। ও যেসব খেতে পছন্দ করে একবার চলো রাখি, উঠলেই দেখাবো। সান্টা গিফট নিয়ে এসেছে। হ্যাঁ দেখি, চোখ দেখতে পাচ্ছ না? তোর জন্য নামতে হবে। আচ্ছা ক্রিসমাস ট্রি কোথায় তোমার? চলো নামো, চলো চলো তাতে চলো, মৃণালিকা গিফট নেবে, নামো। এ কি দিয়েছে সান্টা? ওমা সান্টা কি দিয়েছে? সান্টা কি দিয়েছে দেখি মামা, এখানে আসো, এখানে আসো, ওখানেই খুলছে। ঘরে নিয়ে চলো, ঘরে নিয়ে চলো। বেলুন না, বেলুনও দিয়েছে তো। চকলেট নাও, বেলুন নাও। কি দিয়েছে এটা? সান্টা দিয়েছে? হ্যাঁ, আর কি দিয়েছে সান্টা তোমাকে? যা বেলুন নাও, বেলুন নাও তোমার। সান্টা দিয়ে গেছে রে। আরে বাবা রে, বন্ধুকে বলো তো তোমাকেও দিয়ে গেছে। কখন কখন দিয়ে গেছে? কখন কখন দিয়ে গেছে? দেখ দেখ দেখ। আমলা আছে, দেখাও। রে বাবা রে, তো বেশি বড় হয়ে গেছে বক্সটা। হ্যাঁ, ও পিয়ানো দিয়েছে। আরেকটা স্যান্টা দিয়েছে, দেখাও ওটা, ওইটা দেখাও, টম ক্যাট। স্যান্টা দিয়েছে। ওরে বাবা, কি করে? তোমার নাম চেনে? হ্যাঁ ভালো, ওকে স্যান্টা প্রথমই এসে গিফট নিয়ে দাও। এই দেখো কি দিয়েছে, পেপার দিয়েছে, ওঠা ওঠা ওঠা, মেরি ক্রিসমাস লিখেছে। এটা কে? মৃণালিকা লিখেছে, দেখো দেখো, মেরি ক্রিসমাস মৃণালিকা। এখানে দেখো বাবা, স্যান্টা দিয়েছে। ও রাতে কখন দিয়ে গেছে? কখন দিয়ে গেছে? তুই ঘুমাওনি? হ্যাঁ হ্যাঁ পেয়েছো ওপরে, তাও পেয়েছো? আরে বাবা রে, সেটা বলে দেখ। তখনও ঘুমাওনি? ওরে বাবা, এই তো স্যান্টাকে পুরো হার মানিয়ে দিয়েছে। বলো তো, ঘুমাচ্ছিল না বলে বাইরে নিয়ে চলে গেছে, তো ঘুমালে পরে। হ্যাঁ ঘুমালে দিত, যা হলো না। আর আরেকটা মানে ঘুমিয়েছে, তারপরে দিয়ে গেছে। ভেরি গুড, এইটাই ঘুমাতে হয় তো, না ঘুমালে তো স্যান্টা কনফিউজ হয়ে গেছে, বসেছিল এখানে রাতভর সোফাতে। মামা স্যান্টার গিফট আমি নিয়ে নি না। আজকে হলো 25 ডিসেম্বর, সো আমরা বেরিয়েছি ইকো পার্ক যাব। বলো মামা, মেরি ক্রিসমাস বলো, মেরি ক্রিসমাস। তো আমরা আজকের দিন একটু ভাবলাম কি বাচ্চাদের সাথে ইকো পার্ক যাওয়া যাক।
সো আমরা সকাল সকাল সে 11টায় যাবার কথা ছিল, সে 1টা বেজে গেছে। অ্যাজ ইউজুয়াল আমরা তো গ্রুপটাই পুরো লেট আমরা করি। সো তাও খুব এনজয় করে ভাবছি যে ওখানে গিয়ে খুব বাচ্চাদের সাথে এনজয় করব, আর খুব ভালোভাবে এনজয় করবো, ওরা খেলবে। আর এটাই হলো আমাদের আজকেকার প্ল্যান। চলো দেখা হচ্ছে ইকো পার্কে। আমার টাটা করো। খাচ্ছে তুই? এ বাবা, মুখের মধ্যে কি লাগিয়েছে ক্যান্ডি খেয়ে। খাও 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 খাও। ইকো পার্কের টিকিট কাউন্টার 30 টাকা করে টিকিট পার হেড। আর এখানে অনলাইন পেমেন্ট হয় না, অনলি ক্যাশ, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? 25 ডিসেম্বরের লাইন সব ঢুকে গেছে, আমরা অনেক দেরি করে এসেছি তাই এখন লাইন নেই। দেখি ভেতরে যাব তারপরে বুঝবো। তো হ্যালো বন্ধুরা, আমি মনোজিৎ। তো আজকে 25 ডিসেম্বর, কোথায় যাব করে প্ল্যান করতে করতে সবাই মিলে আজকে ইকো পার্কে চলে এসেছি। এরম টাইপের ভিড় আছে ভেতরে, জানি না কতটা আছে। তো এখন ইকো পার্কে তোমার টিকিট প্রাইস 30 রুপিস করে, আর 3 বছর অবধি বাচ্চাদেরকে কোনো চার্জেস নেই, তারপরে ফুল চার্জ দিতে হবে। আর টিকিট আমরা নিয়ে নিয়েছি এখানে সবার, ঠিক আছে? আর সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে কিন্তু এন্ট্রি টিকিটটা একটা আলাদা সেপারেট, মানে আর ভেতরে যত রকমের আলাদা আলাদা অ্যাক্টিভিটি সব কিন্তু আলাদা আলাদা এন্ট্রি ফিস কেটে আলাদা ঢুকতে হয়। আমি যে কটায় যাবো সব কটাই তোমাদেরকে দেখাবো, চেষ্টা করলে তোমাদেরকে যতটা পারবো ইনফরমেশন দেবো। তো ভিডিওটা দেখতে থাকো। চলো এবার ভেতরে যাওয়া যাক। ঠিক আছে, এই এক এক করে আসছে সব। হাই বাতিয়া, মামা। এখানে তোমার ডুয়েট সাইক্লিং হচ্ছে, এসে লাইন তার, এটা হচ্ছে তার রেট। গেট থেকে এন্ট্রি নিয়ে নিয়েছি। আমার এরকম পেঁচানো রয়েছে, এটা আমার জ্যাকেট। আমার হাতে কুচকু মা আছে আমার সাথে, তো ওকে ধরে রেখেছি। তো এখন আমরা একটা জায়গা খুঁজছি ওখানে গিয়ে বসতে পারি, জানো সেই পুরোনো দিনের পিকনিকে যেমন হতো, বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে আসা, বসে বসে খাওয়া, আড্ডা দেওয়া, ওরম টাইপেরই কিছু একটা প্ল্যান করেছে অনেক দিন পর। তো এখন যাবো একটা জায়গায়, দেখে বসবো, কি আর কি করি দেখি, যতটুকু পারবো তোমাদেরকেও দেখাবো। চলো চলো। পুচুমা খুব মজা করবে আজকে, দেখে যাবে সামনে। ওই সব যাচ্ছে এক এক করে জায়গা খুঁজে খুঁজে, গিয়ে বসে একটা জায়গায় যেখানে আমরা আড্ডা দিতে পারবো, ওরকম জায়গা খোঁজা হচ্ছে এখন। দাঁড়াও, মাকে ধর, মাকে ধর, দাঁড়াও, ও তো আর শোনে। বেসিক্যালি এটা এত বড় পার্ক, তোমার মানে একদিনে ঘোরা মানে কোনো দিনই সম্ভব না। হ্যাঁ সম্ভব, সকাল থেকে এসে, কিন্তু তোমরা টায়ার্ড হয়ে যাবে, এটাই হচ্ছে মেন কথা, ঠিক আছে? তাই যতটা পারা যায়, যতটুকু সময় কাটিয়ে এখানে যতক্ষণ থাকা যায় ততক্ষণ কাটানোই ভালো। এই আমাদের অ্যাটলিস্ট জায়গা খুঁজে পেয়েছে এতক্ষণে, এখানে সব বসবে, আড্ডা মারবে, খাওয়া দাওয়া করবে, মজা করবে। চলো দেখি আমরা এরা কি অ্যারেঞ্জমেন্ট করেছে আমাদের জন্য।
এরা তো খুব মজা করছে, অলরেডি এসে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। ঠিক আছে, আমরা এখানে আসন পেতে বসে পড়েছি। এই বাচ্চার খিচুড়ি বানাচ্ছে, এ তো খাবে না, মোবাইল দেখবে বলে কান্নাকাটি করছে, জানি না কি হয়েছে। কিছু পাবি না, মোবাইল দেবো না তোকে। এ হচ্ছে বোর হচ্ছে, বুঝতে পারছে নাকি? আরে ও ভাবছে, আর এ তো দৌড়েই চলেছে মিল্খা, লেডি মিল্খা। আর এর বরের অপেক্ষা করছে, এখনো আছে, কোথায় আছে কেউ জানে না। এখানে উঠবে না, এখানে উঠবে না, এখানে উঠলেই আউট। গুড, ওটো ওটো ওটো, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, চলো চলো চলো। ধর ধর মামা, ধর পাপাকে ধর। আদ্রিস ধরো, ধরো আদ্রিস ধরো, প্রাথিয়া ধরো, প্রাথিয়া ধরো। এই ধর 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 ধর, তোরা দুজনেই পড়, তোরা দুজনেই পড়। যা আস্তে 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 আস্তে, ধর 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 ধর। আর পাচ্ছে না, তুমি একটু ধরা দাও ওদেরকে, কেন ধরাই দিচ্ছে না। কিরকম কিরকম ধরা দে। এই ধর প্রাথিয়া, ধর প্রাথিয়া, ধর প্রাথিয়া, ধর। মামা ধর, মামা ধর, মামা ধর। আদ্রিস ধর, আদ্রিস ধর। আর কত করবো, কত সামনে আমি ওদের। ধর 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 ধর। ওরা দুজনে পড়ে গেছে, দেখ। এই ধর ধর মামা, ধর মামা, ধর মামা, ধর পাপাকে, ধর পাপাকে, ধর পাপাকে, ধর পাপাকে, ধর। এই ধর তো, এটা ভিডিও কর তো। মাইয়াটাকে ধরি আমার বাচ্চা। আমি উঠেছিলাম ধরার জন্য। এই হাঙ্গরদের মাঝখানে হাঙ্গরগুলো যেমন করে মাছের দানা দেওয়ার জন্য, ও নিয়ে এসছে চিকেন নাগেটস। আমরা ভাবছিলাম ও কোথায় চলে গেল, আমাদের খুঁজে পাচ্ছে না। ওর বউ চিন্তা করছে কোথায় হারিয়ে গেল, কিন্তু ছেলেটার ইন্টেনশন খারাপ ছিল না, ও চিকেন নাগেটস আনতে গেছিল। আসছে বাবা। এই আমরা খাওয়া নিয়ে নিয়েছি, আলুর দম, পরোটা, বিরিয়ানি, ডিম সেদ্ধ সব এখন নিয়ে, এখন তরি ভাতই বসে পড়েছি, খাওয়াও শুরু করে দিয়েছে। এ শুধু মিসিং ছিল, এসে গেছে, এসে ডিম চলে এখন, মানে ছাড়াচ্ছে আর কি। চল সবাই মিলে খাওয়া দাওয়া করি। আমাদের পাতে এও আছে, বাঙালির পাতে খাওয়া দাওয়ার পরে মিষ্টি ম্যান্ডেটরি। সবার কিনা জানি না, আমরা যে কজন এসেছি তাদের তো একদম ডেফিনেটলি। সন্ধে হয়ে গেল, সন্ধে, ইকো পার্ক, লাইট চারদিকে ঝলমলে। আমরা এখানে সব দাঁড়িয়ে পড়েছি এখন। বেসিক্যালি আমরা যা বুঝতে পারলাম, এরা আজকে প্ল্যান করেছিল এখানে জাস্ট পিকনিক কাটানোর জন্য, ঘুরতে সেখানে ঘোরা কিছু প্ল্যান করেনি। তো এরকমভাবেই হচ্ছে, এখন কানামাছি খেলবে। দেখি তো, এইটা তো আমার বল। বাহ 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 বাহ, ওই ওঠো ওঠো বাবা, ওঠো ওঠো ওঠো। মাকে আওয়াজ দাও, মাকে আওয়াজ দাও।
হাঁটতে হাঁটে যাওয়ার লঞ্চ এটা। বোটিং এর কাউন্টার এখান থেকে এখন বন্ধ হয়ে গেছে, এখন আর হবে না। এটা হচ্ছে প্যাডেল বোর্ডের জন্য এই ডিটেলস। এখান থেকে টিকিট নিয়ে তারপরে এই যে সব বোট রাখা রয়েছে, এখান থেকে ছাড়া হয়। ডবল ডেকার বোটের লাইন হচ্ছে লাইন। ইকো পার্কে অনেক ফাউন্টেন আছে, সেখান থেকে একটা ফাউন্টেন বেশ ভালো লাগে দেখতে, পার্কে এরকম ফাউন্টেন থাকলে। সো এখন আমরা চলে এসেছি রোজ গার্ডেনে। সো আগে যখন আমরা প্রথম এসেছিলাম তখন ইকো পার্ক কিছুই অতটা হয়নি। সে আমি বলছি নাই করে 10 বছর আগেকার কথাই আই থিঙ্ক বলছি। তখন এইসব কিছু অতটা হয়নি, আর আমরা ফ্রেন্ডসরা এসেছিলাম তখন। এই রোজ গার্ডেনটা পুরো ওপেন ছিল, এখন তো পুরো কভার করে কেউ ধরতে না পারে গার্ড করে দিয়েছে। সো সেখানে আমরা অনেকে ফটো উঠিয়েছিলাম, সেটাই মনে পড়ছিল। আর এটা আছে ফটোর জন্য উঠানো। সো এর থেকে আগে আর বেশি যাইনি। তো এই ম্যাপটা দেখো এত বড় আছে। সো আমরা দেখছিলাম কি দাঁড়িয়ে কি কত দূর আমরা গেছি, প্রায় অনেকটাই হেঁটেছি, আর বাচ্চা দিয়ে যাওয়া যায় না, খুব টায়ার্ড ছিলাম। আর বিশ্ব বাংলা এইটা উঠানোর জন্য পাগল ছিলাম। তো সকালে যখন আসলাম খুব সুন্দর লাগছিল, তখন তো খুব ভয় লাগছিল কিভাবে এক হাতে মোবাইল নেবো। তো রাতে একটু ট্রাই করলাম, বেশ ভালো লাইটিং, সুন্দর লাগছিল। সো দেখো কিরকম লাগছে বিশ্ব বাংলা গেট, বেশ ভালো লাগছে না? আমাকে খুব সুন্দর লাগছে। আর এখান থেকে আমি ব্যাক সাইড থেকে তোলার চেষ্টা করলাম, দেখো। আমরা ঘুরে এসে ডিনার করতে এসেছিলাম চায়না টাউনে, গোল্ডেন ফিনিক্স। তো চলো ওখানে ভেতরটা তোমাদের দেখাই। অনেক টায়ার্ড হয়ে গেছি আজকে, ওখানেও বেশি খুব একটা ঘুরিনি। আরে বেসিক্যালি কী বলো তো, ভাবছিলাম ঘুরবো অনেক কিছু, এদিক ওদিক যাবো, এত ভিড় ছুটির দিনে জানোই কত ভিড় থাকে। অতটা পেরেছি তোমাদেরকে দেখাবো। তো চলো এই রেস্টুরেন্টটা দেখাই তোমাদেরকে, আর কী কী খাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। এখানকার মেনু কী, কেমন কী খরচা পড়ে সব কত সুন্দর সাজিয়েছে দেখো এখানে। ক্রিসমাস উপলক্ষে ক্রিসমাস ট্রি এত সুন্দর করে সাজানো। চলো ভেতরে যাই। গোল্ডেন ফিনিক্সের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, খুবই ভালো। অ্যাকচুয়ালি এটা আমরা অনেকবার এসছি এখানে, আর এটা আমাদের আই থিঙ্ক 4th-5th টাইমের হবে। কোয়ান্টিটি বললে কোয়ান্টিটি খুব ভালো দেয়, কম দেয় না। বিকজ প্রথম আমরা ভাবলাম কি বাউলে করে দিয়েছিল, প্রথম ভাবলাম কি কম হবে, বাট আমরা যখন সেকেন্ড টাইম আনিছি আমরা খেতে পারছিলাম না। সো এটা হলো প্রন চিপস, খুব যে ভালো লেগেছে সেটা না, হতে পারে তোমাদেরকে ভালো লাগবে। এটা হলো স্প্রিং চিকেন পকোড়া। সো এটা খুব ভালো ছিল খেতে, অসাম। আর মিক্সড ফ্রাইড রাইস নিয়েছিলাম, আর সাইড ডিশে আমরা নিয়েছিলাম ফিশের আইটেমটা। সো খেতে খুবই ভালো ছিল, আমি তো বলবো মাস্ট রিকমেন্ড করবো এখানে যাও আর এক্সপিরিয়েন্স করো। খুব ভালো লেগেছে খাওয়া দাওয়া, আর অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো। ফ্যামিলি ফ্রেন্ডসকে নিয়ে যাও, খুব এনজয় করো। আর হোপফুলি তোমাকে ভিডিওটা ভালো লেগে থাকে। তো থ্যাংক ইউ, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।